বাংলাদেশের চেয়ে ২৩৪ রানে পিছিয়ে থেকে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ১৭৯ রান। ঢাকা টেস্টে নিয়ে আরও জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিচ্ছেন আমাদের জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশের তো বেশ ভালো বোলার আছে, কিন্তু আজকে দ্বিতীয় দিন শেষে উইকেট কেন পেল না? দেখুন, বাংলাদেশ দলের ভালো বোলার অবশ্যই আছে, কিন্তু তারা যে লাইন লেন্থ বজায় রেখে বল করা সেটা করতে পারেনি। আপনি নিঃসন্দেহে বলতে পারেন যে টেস্ট ক্রিকেটে যে বোলিংটা করা সেটা করতে পারেনি। আপনি যদি দেখেন যে তারা লাইন লেন্থ বজায় রেখে বল করা বা একটা প্ল্যানিং এ বল করা সেটা করতে পারেনি নিঃসন্দেহে। অন্যদিকে পাকিস্তানের যে ব্যাটাররা রয়েছেন তারা কিন্তু টেস্ট ক্রিকেটের যে দাবিটা সেটা মেটাতে পেরেছেন এবং সেই জন্যই তারা কিন্তু সফল হয়েছে এবং সেই জন্য তারা কিন্তু বড় একটা স্কোর দাঁড় করাতে পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যে তাসকিন অথবা রানা তারা কিন্তু লং টাইম ধরে টানা ওডিআই বা টি-20 খেলছেন, যেটা কিন্তু তারা অভ্যস্ত হয়ে গেছেন। এরপর টেস্টে এসেছেন, সেই বলটা তারা করতে পারেননি। আর সেটা অবশ্যই বাংলাদেশ দল খারাপ হয়েছে এবং তারা যে ১৭৯ রান করেছে সেখানে তারা বড় ধরনের একটা অবদান রেখেছে। আপনি খেয়াল করে দেখেন যে তারা অনেক স্কোরিং বল দিয়েছে। আপনি যদি টেস্ট ক্রিকেটে বল করেন সেখানে টাইট বল থাকবে, প্ল্যানিং থাকবে যে আপনি অনেক বেশি লাইন লেন বল থেকে বল করে সেই কাজটা কিন্তু তারা করতে পারেনি। অন্যদিকে স্পিনাররাও কিন্তু করতে পারেনি, এই জন্য কিন্তু তারা কিন্তু বড় একটা স্কোর করতে পেরেছে। এবং তারা যেভাবে ব্যাট করছে সেটা যদি করতে পারে বা করতে থাকে তাহলে অবশ্যই তারা তৃতীয় দিনে সেক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে মাঝার যাবে। আরেকটি বিষয় জানতে চাই, দ্বিতীয় দিন শেষে টেস্টের নিয়ন্ত্রণ আসলে কার হাতে বলা যায়, ছোট করে জানাবেন। দেখুন, অবশ্যই আপনি যদি নিয়ন্ত্রণের কথা বলেন তাহলে যেটা বাংলাদেশের কোচিং স্টাফের একজন এসেছিলেন, সহকারী কোচ, সিনিয়র সহকারী কোচ, আসলে এখন সমতা রয়েছে। অন্যদিকে ইমাম এসেছিলেন, তিনি ইমামুল হক, তিনি বলেছেন যে জি পাকিস্তান একটু হলেও এগিয়ে আছে, কারণ তারা যে রান জি রেটটা মাঝার, রেখেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।